শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে গোটা জাতির মানুষকে দিন শিক্ষা করা, দিন চর্চা করা, দিন জানার প্রতি, দিন মানুষ জানবে এই জানার প্রতি মানুষকে আগ্রহী করে তোলার নিমিত্তে এরকম সুন্দর একটি বৈঠকের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং শুকরিয়া আদায় করছি আয়োজক বৃন্দের, বিশেষ করে শাহাদাত হোসেন ফয়সাল ভাইয়ের, যে উনি সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করে আমাদের সবাইকে এখানে একত্রিত করেছেন। ওনাকে সহ এই শরীয়তুল্লাহ মসজিদের যারা আয়োজক ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমি এত সুযোগ্য সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরামের ভিড়ে আমি একজন মূর্খ মানুষ, আপনাদের সামনে জ্ঞান গর্ব কথা বলার মতো জ্ঞান রাখি না বলেই আমি মনে করি। তারপরও আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি বলেছি প্রথমে আমাকে দেন, কারণ আমি হলাম এইখানের মেজবান। মেজবান মানে মসজিদটাতে যেহেতু আমি আসি, আর এইখানে যারা আছে ওনাদের সাথে আমার ভালো একটা রিলেশন হয়ে গেছে, এজন্য বলতে গেলে এটা আমার এলাকার মতোই। ফার্স্ট টাইম আমাকেই দেন, আমি এটা দিয়ে শুরু করি, যতটুকু পারি আমি গুছিয়ে দেই, বাকি আমাদের মেহমানবৃন্দ যারা রয়েছেন ওনারা আলোচনা করবেন। প্রিয় উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত একটি মন নিয়ে, হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদের অবস্থা জানি না, আমি আমার মনের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যিই আমি মনক্ষুণ্ণ, ভারাক্রান্ত একটি হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেন? আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ভোলা জেলায় সেখানে আহলে হাদিস ভাইদের একটি মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হয়েছিল, এবং সেখানে কোরআন সুন্নাহর কার্যক্রম সুন্দর সুশৃঙ্খলভাবে ওনারা চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাবশত গত 2 দিন আগে এই মসজিদটাকে ভেঙে ফেলা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। নিঃসন্দেহে আমি এখানে দাঁড়িয়েছি একজন আহলে হাদিস হিসেবে নয়, আমি এখানে দাঁড়িয়েছি একজন মুসলিম হিসেবে। ভোলা জেলায় একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, আর আমি আহলে হাদিস হিসেবে প্রতিবাদ করছি না, আহলে হাদিস হিসেবে আমি দুঃখ পাচ্ছি না, আহলে হাদিস হিসেবে আমার মনটা ভারাক্রান্ত নয়, একজন মুসলিম হিসেবে আমার মনটা আজকে ভারাক্রান্ত। আমি একজন মুসলিম হিসেবে একটা মসজিদের উপরে এভাবে আক্রমণ করা, মসজিদকে ভেঙে ফেলা, মসজিদকে পুড়িয়ে ফেলা, একজন মুসলিম হিসেবে এটা কখনোই আমি মানতে পারি না। আমি আহলে হাদিস হিসেবে বলছি না। তাহলে হয়তো আপনি বলবেন যে এ তো আহলে হাদিস, এ কথা বলবেই। জি না, আমি আহলে হাদিস হিসেবে এ কথা বলছি না, আমি একজন মুসলিম হিসেবে এ কথা গোটা জাতির সামনে পেশ করছি। একজন মুসলিম হিসেবে কখনোই এ কথা মেনে নেওয়ার মতো নয় যে এই স্বাধীন দেশে একটা মসজিদকে ভেঙে ফেলা হবে, একটা মসজিদকে পুড়িয়ে ফেলা হবে, আর একজন মুসলিম হিসেবে এটাকে সহ্য করব, আমি সেরকম মুসলিম নই। এ কথা দ্বিধাহীন চিত্তে আমি বলতে পারি, আমি মুসলিম হিসেবে এটা আমার আঘাত লেগেছে। বর্তমান সময়ে যারা ক্ষমতাশীল রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বক্তব্য অনলাইনে চলে যাবে, সারা পৃথিবীর মানুষ এই বক্তব্য দেখবে। আমি সবার জ্ঞাতার্থে এটা জানাতে চাই,
এই দেশকে স্বাধীন করা হয়েছে। আজকে যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন ওনার মরহুম পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশকে স্বাধীন করেছেন। এই স্বাধীন দেশে যদি মাজার থাকতে পারে, এই স্বাধীন দেশে যদি কবর থাকতে পারে, এই স্বাধীন দেশে যদি দরবার থাকতে পারে, এই স্বাধীন দেশে যদি খানকা থাকতে পারে, স্বাধীন দেশে যদি সিনেমা হল থাকতে পারে, স্বাধীন দেশে যদি আপনার গান বাজনার আড্ডাখানা থাকতে পারে, স্বাধীন দেশে যদি মদের আসর থাকতে পারে, স্বাধীন দেশে যদি জানার পার্কিং ব্যবস্থা থাকতে পারে, স্বাধীন দেশে যদি শুধু ব্যাংকিং ব্যবস্থা থাকতে পারে, তাহলে আমি আপনার কাছে গোটা জাতির কাছে এই প্রশ্ন রাখতে চাই, এই স্বাধীন দেশে আহলে হাদিস ভাইদের মসজিদ থাকতে পারবে না কেন? এটা জাতির কাছে আমার প্রশ্ন। এই দেশকে এই কারণেই স্বাধীন করা হয়েছিল, এই দেশকে এই কারণেই স্বাধীন করা হয়েছিল যে আহলে হাদিসের ভাইয়েরা মসজিদ করবে আর মসজিদকে ঘুরিয়ে দেওয়া হবে। আহলে হাদিসের ভাইয়েরা কি এই দেশে উড়ে এসেছে? এদেশে আহলে হাদিসের ভাইয়েরা উড়ে এসেছে, সেখানে মসজিদ করা হবে। আল্লাহর জন্য মসজিদ করা হয়েছে, ইবাদত করার জন্য মসজিদ করা হয়েছে। হারাম কোনো কাজ করার জন্য, শরীয়ত বিরোধী কোনো কাজ করার জন্য মসজিদ করা হয় নাই। তাহলে এই মসজিদ কেন ভেঙে ফেলা হয়েছে? মসজিদে কেন আগুন দেওয়া হয়েছে? আমরা জাতির কাছে এর দৃষ্টান্তমূলক জবাব চাই এবং জাতির কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে উত্তম শাস্তি কামনা করছি। কেন মসজিদকে এভাবে ভেঙে ফেলা হয়েছে? আমি মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যারাই এই মসজিদের উপর হামলা চালিয়েছেন, আমি আবারও বলছি, আমি একজন মুসলিম হিসেবে কথা বলছি, আমি আহলে হাদিস হিসেবে কথা বলছি না। মুসলিম হিসেবে আমার মনে দুঃখ লেগেছে, এই বাংলাদেশে এখনো 90% মানুষ মুসলিম অবস্থান করে ওই দেশের মাটিতে একটা মসজিদের উপর হামলা হবে, মসজিদকে পুড়িয়ে ফেলা হবে, আর মুসলমান এটাকে সহ্য করবে, মেনে নেবে, মুসলমানদের গায়ে কষ্ট লাগবে না। আমার মনে হচ্ছে এই বাংলাদেশে এরকম মুসলিম খুঁজেই পাওয়া যাবে না। আজকে যদি একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করা হয়, 12 বৎসরের একটা হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয়, ভোলা জেলায় একটা মসজিদকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, ভোলা জেলায় একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে, তুমি এটা কিভাবে দেখো? আমার বিশ্বাস, আমার কনফিডেন্স, একজন হিন্দু ধর্মের অনুসারী যুবক ভাইও এ কথা বলবে, যারাই ভোলা জেলায় মসজিদকে আগুন দিয়ে পুড়িয়েছে, মসজিদকে যারা ভেঙে ফেলেছে, একজন হিন্দু পর্যন্ত এ কথা বলতে বাধ্য হবে এটা নিঃসন্দেহে ওই লোকটা ভালো কাজ করে না, একটা হিন্দু বলবে। তাহলে যেই জায়গায় একটা হিন্দু এই কথা বলতে পারে, আমার মন বলছে ওই জায়গার মধ্যে বাংলাদেশের মুসলিম এটাকে কোনো দিন ভালোভাবে নেবে না। যেই সমস্ত দিনী ভাইয়েরা এই কাজটা করেছেন, আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনাদেরকে বিনয় সহকারে বলছি, আমার অন্তরে আপনাদের জন্য ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে, আমার কলিজার মধ্যে আপনাদের জন্য ভালোবাসা রয়েছে। তারপরেও আমি বিনয়ের সহিত প্রশ্ন করি, যারাই মসজিদকে ভেঙে ফেলেছেন, যারাই মসজিদকে পুড়িয়ে দিয়েছেন, আপনি একবার আপনার আব্বুর কাছে জিজ্ঞেস করেন যে আব্বু, আমি তো আহলে হাদিসের একটা মসজিদকে ভেঙে ফেলেছি, আমি কি কাজটা ভালো করেছি? আপনার আব্বুকে জিজ্ঞেস করেন, আপনার আম্মুকে জিজ্ঞেস করেন, আপনার ভাইকে জিজ্ঞেস করেন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন, আপনার ছোট ছেলে যদি থাকে তাকেও জিজ্ঞেস করেন, আমি ভোলা জেলায় একটা মসজিদ ভেঙে ফেলেছি, মাদ্রাসা ভেঙে ফেলেছি, পুড়িয়ে ফেলেছি, আমি কি কাজটা ভালো করেছি? আপনার 7 বৎসরের একটা শিশু বাচ্চা পর্যন্ত আপনাকে বলবে আব্বু তুমি কাজটা ভালো করো না। আপনি কোন বিবেকে কাজটা করলেন? কোন স্বার্থের কথা চিন্তা করে আপনি কাজটা করলেন? প্রিয় ভাইরা আমার, যারাই এই কাজটা করেছেন, আমি কষ্ট থেকে বলছি, এই কাজটা ঠিক করেন নাই, এই কাজটা ঠিক করেন নাই, এই কাজটা ঠিক করেন নাই, এই কাজটা ঠিক করেন নাই। আমি আমার হৃদয় থেকে বলছি, একজন মুসলিমের আচরণ কখনো এরকম হতে পারে না। আমার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, আহলে হাদিসের সাথে আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তাই বলে আপনি আল্লাহর ঘর মসজিদ ভাঙতে পারেন না, আল্লাহর ঘর মসজিদ ভাঙতে পারেন না। আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ভোলা জেলার মসজিদটা কেন ভেঙেছিল, ভোলা জেলার মসজিদে কেন আগুন দিয়েছিলে, আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমরা কি জবাব দেব? আমরা কি জবাবটা দেব? ব্যক্তির সাথে আমার ক্রোধ থাকতে পারে, দলের সাথে থাকতে পারে, তাই বলে আল্লাহর ঘরের সাথে? নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর ইতিহাসে এইরকম নজির ঘটেছে বলে আমার মনে হয় না। এই জন্য অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। আমি আহলে হাদিসের ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, বাংলাদেশ সহকারে, ভোলা জেলায় সহকারে, পৃথিবীর যে কোনো প্রান্তেই আহলে হাদিসের ভাইরা যারা রয়েছেন, আপনারা বিনয়ের পরিচয় দিবেন,
আপনারা উদারতার পরিচয় দিবেন, আপনারা নমনীয়তার পরিচয় দিবেন। এই বিষয়টাকে কেন্দ্র করে অ্যাগ্রেসিভ কোনো বক্তব্য, অ্যাগ্রেসিভ কোনো পোস্ট, উগ্র কোনো কথা, উগ্র কোনো চিন্তা ভাবনা, উগ্র কোনো লেখা, গালি গালাজ, এই সমস্ত কোনো পোস্ট অনলাইনে করার দরকার নেই। বিনয়ের সহিত বলি, আরে এটা তো সুখবর। আজাবান লিআমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটা ব্যাপারই কল্যাণকর। আমার মন বলছে ভোলা জেলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের কমপ্লেক্সের জন্য কবুল করতে যাচ্ছে। আমার মন বলছে এরকম হতে পারে, আল্লাহর চিন্তাটা হতেও পারে। আমার মন বলছে দোয়া করি 3 সিট মসজিদে তোদের আর থাকার দরকার নেই, এই 3 সিট মক্তবখানার দরকার নেই, টাইলস করে কমপ্লেক্সের ব্যবস্থা করতেছি, নামাজ পড়বি, সেখানে বিশাল বড় কোরআন সুন্নাহর এক মাদ্রাসা হবে। আচ্ছা, মসজিদ ভেঙে গেলে গেছে। আমার মন বলছে মসজিদের তাকওয়া নিয়ে কি হলো? গোটা সিলেটের মধ্যে যারা কোরআন সুন্নাহর বিপক্ষে অবস্থান করেছিল, মসজিদের তাকওয়া উঠেই দিবে। কিন্তু এখন সারা পৃথিবীতে যদি জিজ্ঞেস করে একটা মসজিদ আছে বলতো, যেটা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ জানে, তার নাম বলতো, দেখবেন অটোমেটিক সবাই বলবে মসজিদ আর তাকওয়া, যেটা সিলেটে অবস্থিত। কেমন দাওয়াতি কাজটা করে দিলেন চিন্তা করেন। এখন সারা পৃথিবীতে মানুষ এই মসজিদটাকে চিনে, বিজ্ঞ ওলামায়ে কেরাম সেখানে যাচ্ছেন, এবং সেখানে মসজিদ হবে, কমপ্লেক্স হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক কমপ্লেক্স সেখানে হবে। আমার মন বলছে আল্লাহ এখানে কবুল করবেন। ভোলা জেলায়ও এর ব্যতিক্রম হবে না। আমার মন বলছে সেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদ, কোরআন সুন্নাহ ভিত্তিক কমপ্লেক্স কবুল করতে যাচ্ছেন। মন বলছে এটা তার আলামত, এটা তার আলামত। এই জন্য আমরা কি উদাও হব, সবর হারা হব না, ধৈর্য হারা হব না, মনক্ষুণ্ণ হব না, ব্যথিত হব না। আমরা অ্যাগ্রেসিভ কোনো চিন্তা ভাবনা আমরা লালন পালন করব না। যেই সমস্ত ভাইয়েরা এই কাজটা করেছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। আমাদের সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ উদারতা, সর্বোচ্চ আন্তরিকতা তাদের জন্য আমরা ঢেলে দেব। তাদেরকে উদারতা আহ্বান জানাবো, আপনারা আসেন, আমাদের সাথে এখানে নামাজ পড়েন, আমাদের সাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করেন। আমরা তাদেরকে এইভাবে উদাত্ত আহ্বান আমরা রাখবো ইনশাআল্লাহ। আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, আপনারা বাংলাদেশে আমার মনে হচ্ছে ছাত্র দলের কোনো ক্লাবঘর যদি এতক্ষণে কেউ ভেঙে ফেলতো, তাহলে সেখানে মিডিয়াতে চলে যেতে তার বেশি সময় লাগতো না। একটা ক্লাবঘরও যদি কেউ ভেঙে ফেলতো, এতক্ষণে সাংবাদিক ভাইরা সেটা নিয়ে কয়েকটা রিপোর্ট করে ফেলতো। যারা সাংবাদিক রয়েছেন, আপনাদেরকে বিনয়ের সহিত বলি, আমরা মুসলিম। ভোলা জেলায় একটা মসজিদকে ভেঙে ফেলা হলো, পুড়িয়ে ফেলা হলো, আমাদের রিপোর্ট করা উচিত ছিল। আল্লাহ যদি জিজ্ঞেস করে, কি সাংবাদিক সাহেব, ভোলা জেলায় মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল, তো রিপোর্ট করলা না কেন? কি জবাব দেবেন? যদি জিজ্ঞেস করে, কি সাংবাদিক সাহেব, রিপোর্ট তো করলা না, সত্য ঘটনা তুলে ধরলা না, করলা না কেন? জবাবটা দিবেন কি? অতএব সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ, এটা সুষ্ঠু তদন্ত করে সুন্দর একটা রিপোর্ট আমাদের বাংলাদেশ সরকারের কাছে যদি পেশ করা হয়, এই স্বাধীন দেশে আহলে হাদিসের মসজিদ ওনারা এখানে যারা করেছেন, এটা থাকবে, থাকার মতো পরিবেশ আপনারা করে দিবেন। এটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে সুন্দরভাবে আমাদেরকে সুষ্ঠু শৃঙ্খলার সহিত যাতে সেখানে আহলে হাদিসের ভাইয়েরা তাদের কাজকর্ম করতে পারে, নামাজ রোজা করতে পারে, বক্তব্য চালাতে পারে, এই ব্যবস্থাটা আমাদের দায়িত্ব আমরা করে দিব। এবং আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ যেন সুন্দর একটা ফয়সালা করে দেন, বলেন আমিন। মনের দুঃখটা শেয়ার করলাম। আমরা তরুণ যুবকদেরকে নিয়ে যে প্রোগ্রামের আয়োজন আজকে করা হয়েছে, আজকে তরুণ যুবক যারা, বেশিরভাগ তরুণ যুবক আমরা ধ্বংসের পথে হাঁটতেছি। আমি আমার ভাষায় বলি, শুধু তরুণ যুবক নয়, আমি একজন ব্যক্তি হিসেবে, আমি একজন পরিবার হিসেবে, আমি ব্যক্তি, আমি পরিবার, আমি সমাজ, আমি রাষ্ট্র, আজকে গোটা জাতির মানুষই অন্ধকারের দিকে চলছে, অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমি গবেষণা করে দেখলাম যে অন্ধকারের দিকে যাওয়ার কারণ কি। যুবক ছেলেগুলো, যুবতীগুলো বা আমাদের দেশের মানুষগুলো অন্ধকারের দিকে আমরা চলে যাচ্ছি কেন? আমি একটা মূল কারণ খুঁজে বের করেছি। সেই কারণটা হলো, আমরা যারা যুবক, আমরা যারা যুবতী, যুবক যুবতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না, আল্লাহকে চিনে না। আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে সাধারণ রিকশাওয়ালা ভাই পর্যন্ত
এদেশের বেশিরভাগ মানুষ আমরা আল্লাহকে চিনি না, আল্লাহ সম্পর্কে জানি না। তো যদি আল্লাহ সম্পর্কে নাই জানি, আল্লাহকে নাই চিনি, তো অপরাধ প্রবণতা থেকে বিরত থাকবো কাকে সামনে রেখে? এই থানার একজন ওসি, খুব পাওয়ারফুল একজন ওসি, আমি ওসি সাহেবকে চিনি, ওসি সাহেবকে জানি, উনি শাস্তি দানে খুব কঠিন, আইনের ক্ষেত্রে খুবই কঠিন, ওনার কাছে কোনো অপরাধের কোনো পাত্তা নাই। এই ওসি সাহেব সম্পর্কে আমি জানি। এই ওসি সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটে, তো যারা চুরি করে, জুয়া খেলে, ওরা বলবে এই ওসি সাহেব আসতেছে, কেটে পড়। চুরি করে, জুয়া খেলে, ডাকাতি করে, ওরা ওসি সাহেবকে দেখেই কেটে পড়বে। কেন কেটে পড়বে? ওরা ওসি সাহেব সম্পর্কে জানেন যে উনি একজন কঠিন মানুষ, আইন প্রয়োগের ক্ষেত্রে, শাস্তিদানের ক্ষেত্রে খুবই কঠিন একজন ওসি। এই জন্য ওনাকে চোর, ডাকাত, ছিনতাইকারী, জুয়াখোর, ওরা ওনাকে খুব বেশি ভয় করে। ভয় করলো কেন? ওনাকে জানে, চিনে, বুঝে, এই কারণে ওনাকে ভয় পেয়ে তারা অপরাধ প্রবণতা থেকে দূরে থাকলো। তাহলে দুনিয়াবি এক ওসি সাহেবের ভয়ে যদি আমি অপরাধ প্রবণতা থেকে দূরে থাকি, তাহলে হেডকোয়ার্টারে যিনি রয়েছেন, যিনি আপনি ওসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, শাস্তি দানে যিনি সবচেয়ে কঠোর, যিনি সবচেয়ে বড়, যিনি সব দিক থেকে ক্ষমতাশীল, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা জানি না, আমাদের জ্ঞান নাই। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের জানা নাই, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, যার কারণে আজকে আমরা পদে পদে অপরাধ প্রবণতায় জড়িয়ে যাচ্ছি। আজকে আমি খুতবায় বলেছি, আমরা যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, যদি ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করি, আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করি, তাহলে এই দলীয় পরিচয় না, বাংলাদেশের বড় বড় ব্যক্তি যারা রয়েছে, বড় বড় রাজনীতিবিদ যারা রয়েছে, বড় বড় বুদ্ধিজীবী রয়েছে, বড় বড় ব্যবসায়ী রয়েছে, বড় বড় চাকরিজীবী রয়েছে, বড় বড় খেলোয়াড়রা রয়েছে, আজকে যদি জিজ্ঞেস করি যে ভাই আল্লাহর পরিচয়টা কি আপনি জানেন, আল্লাহ সম্পর্কে কি আপনার জ্ঞান আছে, দেখবেন আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর পরিচয় সম্পর্কে জানি না, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখি না, যার কারণে আমাদের ভিতরে আল্লাহর ভয় আসে না। আর আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না আসে, তো মানুষ যে কোনো কিছুই করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো, স্টাডি করো, অধ্যয়ন করো, গবেষণা করো, পড়াশোনা করো, অনুশীলন করো, জানো, জানার চেষ্টা করো, বুঝো, বুঝার চেষ্টা করো। এই কথা আল্লাহ কাকে বলছেন? শুধু নবীকে বলেন নাই। স্যার এখানে আসেন, শুধু নবীকে বলেন নাই, কিয়ামত পর্যন্ত যত বনি আদম পৃথিবীতে আসবে, প্রত্যেকটা বনি আদমের জন্য এই নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এটা ফরজ। আপনি রাষ্ট্রনায়ক, আপনি স্পিকার, আপনি রাষ্ট্রপতি, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি খতিব, আপনি ইমাম, আপনি পীর সাহেব, আপনি আল্লাহওয়ালা, আপনি চাকরিজীবী, আপনি ব্যবসায়ী, আপনি ব্যাংকার, আপনি রিক্সাওয়ালা, যা কিছু বলেন না কেন, প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, করতেই হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছে আগে জানো। কি জানবা? আমার সম্পর্কে জানো, যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আজকে আমরা জানি না। আল্লাহ সম্পর্কে আমরা জাহেল, আমরা মূর্খ, আমরা অজ্ঞ। এই জন্য আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদেরকে পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে, দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ন্যূনতম জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমরা হতাশ হব না, নিরাশ হব না। এই পৃথিবীতে রাজত্ব করবে ইলম। আজ হোক কাল হোক পৃথিবীতে রাজত্ব করবে ইলম। যে কোনো দল, যে কোনো মতবাদ, যে কোনো মতাদর্শ, যেই প্ল্যাটফর্মে জ্ঞান থাকবে না, ওই প্ল্যাটফর্মে কোটি কোটি মানুষ থাকলেও ওদের হাতে আল্লাহ ইসলাম দিবেন না, দিবেন না। জ্ঞানবিহীন মূর্খতা দিয়ে গোটা জাতির মানুষকে সঠিক পথে পরিচালনা করা যায় না। এই জন্য ইসলাম তাদের কাছে নিরাপদ থাকবে যারা জ্ঞান চর্চা করবে, কোরআন সুন্নাহ চর্চা করবে, ইলম চর্চা করে আল্লাহ সম্পর্কে জানবে, দ্বীন সম্পর্কে জানবে, নবী সম্পর্কে জানবে, এবং গোটা জাতির মানুষকে কিভাবে কোরআন সুন্নাহমুখী করে জীবনের সমস্ত সেক্টরে, কি তার ব্যক্তি জীবন, কি তার পারিবারিক জীবন, কি তার সামাজিক জীবন, কি তার রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনেই মানুষ কোরআন সুন্নাহ মানবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমরা জানবো, আল্লাহ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। আল্লাহ সম্পর্কে জানলে, জ্ঞান অর্জন করলে আমাদের ভিতরে ভয় আসবে, আর তখনই
আল্লাহকে সামনে রেখে আমরা আমাদের পথ চলাকে সুন্দর করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বুঝে এই বিষয়ের উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? না, মনের আবেগ থেকে কয়েকটি কথা বললাম। সবার প্রতি বিনীতভাবে অনুরোধ, বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে হচ্ছে, আমাদের সবাইকে আরও নমনীয় হতে হবে, উদার হতে হবে, আন্তরিক হতে হবে। অ্যাগ্রেসিভ মন মানসিকতাকে আমাদেরকে কন্ট্রোল করে বিনয়ী হয়ে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই হয়ে, একজন মুসলিম আরেকটা মুসলিমের প্রতি আন্তরিক হয়ে, একটা মতাদর্শ আরেকটা মতাদর্শের প্রতি আন্তরিক হয়ে, একটা দল আরেকটা দলের প্রতি আন্তরিক হয়ে আমরা জীবনযাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আয়োজন করেছেন, আমাদেরকে ইনভাইট করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, জাযাকাল্লাহ। আয়োজক আমি নিজেও, ফয়সাল ভাই বললো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ফয়সাল ভাই অসুস্থ, ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ফয়সাল ভাইকে সুস্থতা দান করেন, আমিন। এখানে আরও অনেক আলেম আসার কথা ছিল, উদীয়মান তরুণ, যেমন শেখ আহমদুল্লাহ ভাইকে ইনভাইট করা হয়েছিল, তারপরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে ইনভাইট করা হয়েছিল। উদীয়মান তরুণদের মধ্যে আরও অনেকে আসার কথা ছিল, ব্যস্ততা থাকার কারণে আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারিনি। তো সামনে ইনশাআল্লাহ আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, সবাই দলমত নির্বিশেষে কোরআন সুন্নাহর দাওয়াত যেন আমরা দিতে পারি, একে অপরের উপর আন্তরিক হয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।